টিচার্স মানে জিনিস কেনা হয়ে গেছে, তো সেটা দেখে নিয়ে যায় কি কি ব্লাস্টার আর বেলুন 2 প্যাকেট। আরে ইন্দ্র, আস্তে ডিম খাও, আস্তে ডিম খাও, তোমার ডিম কেউ ছাড়িয়ে নেবে না। বাবা, ডিম খাওয়ার জন্য মারপিট করছে ইন্দ্র। এখন টিচার্স ডে ডেকোরেশনের জিনিস কেনা চলছে। এই যে সবাইয়ের ভিড় রয়েছে, সবাই দেখছে কোনগুলো কি নেবে না নেবে। বিশু আর ইন্দ্র এমন হাঁটছে, দেখে মনে হচ্ছে যেন কাপল হাঁটছে। আরে হাত ছাড়ো, হাত ছাড়ো। নমস্কার, কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনার ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখবো আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটা কী বিষয়ক সেটা অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, ভিডিওটি টিচার্স ডে স্পেশাল ভিডিও। অর্থাৎ টিচার্স ডের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম করে ভিডিওগুলো আসতে থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, এই টিচার্স ডেটা আমাদের পালন হবে, অর্থাৎ আমার সেন্টারে, অর্থাৎ ইউনিক কোচিং সেন্টারে পালন হবে 12ই অক্টোবর, অর্থাৎ এই রবিবার পালন হবে সেই বিষয়ক ভিডিও। আর আজকে আমরা সবাই মিলে বেরিয়েছি ডেকোরেশনের কিছু জিনিসপত্র কেনার জন্য, এবং সেই সঙ্গে আমার সেন্টারে পড়াতে আসা কিছু টিচার, ওনাদেরকে গিফট দেওয়ার জন্য আমি কিছু স্টুডেন্টদেরকে নিয়ে বেরিয়েছি কেনাকাটা করার জন্য। এইবার চলুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে যারা রয়েছে ওরা আমার সেন্টারে, অর্থাৎ ইউনিক কোচিং সেন্টারে ক্লাস 11 এবং 12-এর। 11-এর রয়েছে লিজা রয়েছে, আর তার সঙ্গে রয়েছে সাথী, তার সঙ্গে রয়েছে দীপিকা, তার সঙ্গে রয়েছে ইন্দ্র, তার সঙ্গে রয়েছে বিশু, আর এদিকটাতে একটু আগেই যাদেরকে দেখছিলে এদিকটাতে হচ্ছে ভলা রয়েছে, যে আমার ভিডিওতে সবসময় থাকে, এবং সেই সঙ্গে রয়েছে ক্লাস 10-এর রোহিত। এদেরকে নিয়েই আমি বেরিয়ে পড়েছি, এবং প্রত্যেকের কাছে ক্যামেরা নিয়ে যেতে সবাই তো লজ্জা পেয়ে গেছে। আর এই যে লিজা মুখটুক বাঁকিয়ে কেমন করছে। মহিষাতলে নেমেই প্রথমে আমরা চলে এসেছিলাম ঘুগনি গলিতে। প্রচুর খিদে পাচ্ছিল, তাই চলে এসেছি। এই যে সাথী, লিজা, দীপিকা সবাই বসে গেছে, আমরাও বসে গেছিলাম। এই যে আমরাও বসে গেছি, ঘুগনি মুড়ি, সেই সঙ্গে চপ নিয়ে, গরম গরম চপ নিয়ে। আর এদিকে ইন্দ্রকে তাকাতে বলছি, ইন্দ্র তাকাচ্ছে না, তাই ভলার মুখটা তুলে দেখালো। এই যে সবাই খাচ্ছে, রোহিত খেতে খেতে পোজ দিল একদম হিরোর মতো। এই যে গরম গরম চপ, মোটামুটি সব মিলিয়ে মিশিয়ে আমরা একসঙ্গে খেতে বসে গেছিলাম। আর প্রচুর খিদে পাচ্ছিল, আর টাইমটা তখন প্রায় দুপুর 12টা। মানে বুঝতেই পেরেছো যে খিদের জন্য পেটে ছুঁচা ডন মারছিল। এরপর আমরা নিয়ে নিয়েছিলাম ডিম। আরে ইন্দ্র, আস্তে ডিম খাও, আস্তে ডিম খাও, ডিম কেউ তোমার ছাড়িয়ে নেবে না। বাবা, আমরা চলে এলাম মহাপাত্র ভ্যারাইটিস এই দোকানটিতে, অর্থাৎ গেউখালি রোডে রয়েছে, এবং আমরা পেট পুজোর পর চলে এসেছি, এবং এখান থেকেই আমরা টিচার্স ডের ডেকোরেশনের জিনিসগুলো কিনে নিয়েছিলাম। তারই বন্দোবস্ত চলছে, সবাই দেখছে, চুজ করছে কোনটা নেবে। হ্যাঁ, আরও একবার দেখিয়ে দিই দোকানটা, মহাপাত্র ভ্যারাইটিস। এই যে চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন ডেকোরেশন জিনিসগুলো কেনা চলছে, বেলুন চুজ করা হয়েছে, আরও টুকটাক জিনিসগুলো নেওয়া হয়েছিল, এবং টোটাল কী কী জিনিস নেওয়া হয়েছিল সেটা একটু পরেই আপনাদের কাছে প্রেজেন্ট করবে, মানে আপনাদেরকে বলবে। ক্লাস 11-এর একটা স্টুডেন্ট দীপিকা, সে বলবে আপনাদের কাছে। তো যাই হোক, এখন জিনিসগুলো চলছে। সাথী এদিকে দেখছিল না বলে দীপিকা তার মাথা ধরে ঘুরিয়ে দেখাচ্ছে। এইভাবে মোটামুটি আমরা সবাই একসঙ্গে মজা করে করে জিনিসগুলো কিনছিলাম, মজা করছিলাম। খুব ভালো একটা মানে মন থেকে প্রচুর একটা হ্যাপিনেস ব্যাপারটা তৈরি হয়েছিল। তো চলুন আপনারা দেখে নিন আমরা টিচার্স ডের কোন কোন জিনিসগুলো নিয়েছিলাম ডেকোরেশনের জন্য। আমাদের টিচার্স ডে মানে জিনিস কেনা হয়ে গেছে, তো সেটা দেখে নিয়ে যায় কি কি ব্লাস্টার আর বেলুন 2 প্যাকেট। আচ্ছা, স্নো স্প্রে আর বেলুন। আর এটা হচ্ছে যে যেটাতে টিচার্স ডে লেখা থাকে সেটা। আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে রিবন। ঠিক আছে, ঠিক আছে। ডেকোরেশনের জিনিস কেনার পর এরপরে আমরা চলে গেছিলাম গিফট কেনার জন্য। আর এদিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর এদিকে বিশু আর ইন্দ্র দেখো এমনভাবে হাঁটছে যেন কাপল হাঁটছে। আরে হাত ছাড়ো, ছাড়ো, ছাড়ো। চলে এলাম আমরা শাড়িদের গিফট নেওয়ার জন্য, চলে এলাম। আর চলে এসেছিলাম একটা ফটো ফ্রেমের দোকানে।
তো এই যে দেখতে পাচ্ছেন, আর জিনিসগুলো রেডি হচ্ছিল, আর কোনগুলো নেওয়া হচ্ছিল সেটা সিক্রেট হিসেবেই থাকলো, সেগুলো তো আর দেখানো যাবে না। তো যাই হোক, এই যে হচ্ছে এই দাদার দোকানে আমরা চলে এসেছিলাম, গিফটগুলো রেডি চলছিল বন্ধুরা। আমাদের মোটামুটি গিফটগুলো প্যাকিং চলছে, আর গিফটগুলো দেখাতে পাচ্ছি না কারণ গিফটগুলো তো একটা সিক্রেটের ব্যাপার, টিচারদের কাছে এটা যাবে, তো সেই জন্য ভিডিওর মধ্যে আনতে পারছি না। আপাতত গিফটগুলো আমাদের অলরেডি 6-7টা গিফট রেডি হয়ে গেছে, আমাদের টোটাল 11টা গিফটের প্রয়োজন রয়েছে। তো যে গিফটগুলো এখনও রেডি নেই সেগুলো রেডি চলছে, তো রেডি হয়ে গেলে আমরা এখান থেকে বেরোবো, এখন সেই কাজটা চলছে। যাই হোক, আবার আমরা সবাই টোটোয় উঠে পড়েছি, আর ওদেরকেও দেখাবো একটু পরে। আমাদের অলরেডি হচ্ছে গিফট নেওয়া আর হচ্ছে ডেকোরেশনের যে কাজগুলো ছিল সব কিছুই মোটামুটি ডেকোরেশনের জন্য যেগুলো লাগবে সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। তো এরপরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সবাই বসে রয়েছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে টিচার্স ডে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সমস্ত ভিডিও আসবে এক এক করে। টোটো যেতে যেতে ঝগড়া করছে, এদের ঝগড়ার শেষ নেই। যাই হোক, এখানেই মোটামুটি আমরা ভিডিওটা শেষ করব। এখনো এর ধাত্রী খাওয়া নিয়ে মারপিট করছিল বলা, যাই হোক, আর এখানেই ভিডিওটা আমরা শেষ করতে চলেছি, মানে শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর সেই সঙ্গে কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা, আর পারলে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদের সামনে এরকম ছোটখাটো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি। যাই হোক, টাটা অ্যান্ড গুড বাই।